রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ বছর ধরে প্রবেশ বন্ধ রয়েছে। একে অনিয়ম ঢাকার কৌশল বলছেন সামাজিক সংগঠনের নেতারা। আর সাংবাদিকরা বলছেন বহুবার তারা এ নিয়ে কথা বলেছেন, কিন্তু ফলাফল শূন্য। বিস্তারিত থাকছে রাজশাহী জেলা প্রতিনিধি তন্ময় দেবনাথ এর প্রতিবেদনে। আগের পরিচালকদের ধারাবাহিকতায় গত ১২ বছর ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করতে পারেন না গণমাধ্যম কর্মীরা। সংবাদের খোঁজে হাসপাতাল চত্বরে গেলেই ছুটে আসেন আনসার সদস্যরা। হাসপাতালে প্রবেশের প্রতিটি গেটেই আছেন নিরাপত্তা কর্মী। সবাই প্রবেশ করলেও গণমাধ্যম কর্মীরা যাতে প্রবেশ করতে না পারে সেই বিষয়ে কর্তৃপক্ষের রয়েছে কড়া নির্দেশনা। একে অনিয়ম ঢাকার কৌশল বলছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। একটু বলেন স্যার যে আসলে বিষয়টা কি হয়েছে। ঘটনার সূত্রপাত ২০১৪ সালের ২০ এপ্রিল। ওই দিন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা হামলা করেন কর্তব্যরত সাংবাদিকদের ওপর। এতে গুরুতর আহত হন ২ সাংবাদিক। সিনিয়র সাংবাদিকরা বলছেন, দুর্নীতি আর অব্যবস্থাপনা ফাঁস হওয়ার ভয়ে হাসপাতাল কর্তৃপক্ষ গণমাধ্যমের প্রবেশ বন্ধ করেছেন। এখন স্বাভাবিকভাবেই যখন সাংবাদিকদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসলে প্রবেশ করতে দেওয়া হয় না, আসলে মানুষজন কীভাবে সাংবাদিকের কীভাবে সাধারণভাবেই কিন্তু তারা ধরে নেবে যে এখানে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়, যেটা আসলে ঢাকার জন্যই এটা একটা কৌশল, যে কারণে তাদেরকে আসলে সাংবাদিকদের হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে সাংবাদিকদের মারধর করা হয়েছিল, এরপর পুরোপুরি কিন্তু হাসপাতালে প্রবেশে যে নিষেধাজ্ঞা সেটা কিন্তু জারি করা হয়েছিল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে সব ধরনের মানুষই প্রবেশ করতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো যে একটি এত বড় একটি হাসপাতালে সাংবাদিক প্রবেশে মানে একটা অলিখিত নিষেধাজ্ঞা বিরাজ করছে। দীর্ঘদিন ধরে এই নিষেধাজ্ঞা আমরা কাটিয়ে ওঠার নানা রকম চেষ্টা করেছি। এখানকার প্রশাসনের সঙ্গে কথা বলেছি, বারবার কথা বলেছি, মিটিং করেছি, দফায় দফায় আমরা আলোচনা করেছি। তারা বারবার আশ্বস্ত করেছেন যে আমাদের প্রবেশে কোনো রকম বাধা বিঘ্ন থাকবে না, অবাধে প্রবেশ করতে পারবেন, এই পরিস্থিতি আমরা তৈরি করব। কিন্তু এই প্রায় ১২ বছর ধরে এক যুগ ধরে এই নিষেধাজ্ঞা মানে অলিখিত নিষেধাজ্ঞা চলে আসছে। এটি আবারও বলি যে এটি খুবই দুঃখজনক এবং এটি সাংবাদিকদের জন্য অপমানজনক। হাসপাতাল কর্তৃপক্ষ যেই বিবৃতি বা বয়ানটা দিল আমাদেরকে, সেটার উপরেই অনেকাংশেই সীমাবদ্ধ থাকতে হয়। আবার আমরা যখন চেষ্টা করি যে নিজের থেকে অতিরিক্ত একটু বেশি জানবো, সেই ক্ষেত্রে আমাদের অনেকটা চোরের মতো প্রবেশ করতে হয় হাসপাতালে। যদি অনুমতি নেওয়ার কথা বলেন, সেই ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করতে হয়। তারা আবার সঙ্গে ৩-৪ জন আনসার সদস্য দিয়ে দেয়, রীতিমতো একটা বাহিনী নিয়ে ভেতরে গিয়ে। এভাবে তো আসলে সাংবাদিকদের কাজ করার পরিবেশ থাকে না। যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, এটা দীর্ঘদিন থেকে সাংবাদিকদের প্রবেশের একটা নিষেধাজ্ঞা রয়েছে। এটা সাংবাদিক মহলেও কিন্তু এটা নানান ধরনের প্রশ্নের জন্ম দিচ্ছে। সেক্ষেত্রে যারা কর্তৃপক্ষ যারা রয়েছে, এই বিষয়টা ভেবে দেখা উচিত। এবং দীর্ঘদিন থেকে কিন্তু সাংবাদিক মহল থেকে বিভিন্ন সংগঠন থেকে এটা কিন্তু দাবি করে আসা হচ্ছিল যে সাংবাদিকদের তাদের পেশাগত যে দায়িত্ব আছে সেটি পালন করবার জন্য তাদেরকে অবাধে সেখানে প্রবেশ করতে দেওয়া এবং তাদের দায়িত্ব পালন করা। সেই দিক থেকে কিন্তু প্রশাসন কিন্তু একটু বিবেচনা করতেই থাকে। যারা আছি আমরা গণমাধ্যম কর্মী যদি কোনো কিছু অনুসন্ধান করতে যাই, সেক্ষেত্রে বাধ্যগতকতা কিছু করেছি। এই বাধা ক্ষতিগ্রস্ত বা বাধাটা দেওয়ার জন্য না দেওয়ার জন্য কারণ হচ্ছে অনিয়ম, দুর্নীতি এবং সঠিক যেন আমরা তথ্যটা যেন জাতির কাছে না পৌঁছাতে পারি, সেই জন্য তারা এই অবস্থাটা করেছে। এবং এটাতে পরিপূর্ণভাবে আমরা পুরোটাই নিন্দা জানাচ্ছি। এ ধরনের কাজের সাথে কখনো একটা প্রতিষ্ঠান, বড় একটা প্রতিষ্ঠান রাজশাহী মেডিকেল কলেজ যেহেতু এই অবস্থানের পরিপ্রেক্ষিতে আছে, এটা থেকে আমাদেরকে পরিত্রাণ দিবে এবং আমরা যেন আমাদের সত্যটাকেই যেন আমরা জাতির কাছে তুলে ধরতে পারি, সেই জন্য যত বাধাই আছে মানে বন্ধ করেছি কিনা এটাকে তাদেরকে উন্মুক্ত করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ভুক্তভোগী সাংবাদিকদের সাথে কথা বলার পর হাসপাতালে প্রবেশের মুখেই বাধা দিয়ে আনসার ও কর্তৃপক্ষ জানালেন, সাংবাদিকদের ক্ষেত্রে দায়িত্বরত কাউকে জানিয়ে ভেতরে প্রবেশ করতে হবে, সঙ্গে নিতে হবে আনসার সদস্যকে এবং প্রতিবেদনটি হাসপাতালের জন্য ইতিবাচক নাকি নেতিবাচক হবে সে বিষয়ে রয়েছে কড়া নির্দেশনা। আপনাদেরকে সেই নির্দেশনা দেওয়া আছে, সেজন্য আপনারা ঢুকতে দেন না।
আমরা জানি তো সরকার স্যার পারমিশন দিলে আমরা আর ধরতেছি সে কে, মানে কি দায়িত্ব আছে? যে সে ইমো স্যারের ওখানে সে কি দায়িত্ব আছে মেডিকেলের? মেডিকেলের একটু সে কর্মকর্তা হয়। আমি মুখপাত্রের সাথে কথা বলবো আমার অফিসে আপনি যেখানে বলেন যে আসলে তারা আনসাররা বলছে যে আপনার অনুমতি নিয়ে গণমাধ্যমকে প্রবেশ করতে হয়। আপনার অনুমতি কেন লাগবে ভাই? এখানে আপনার অনুমতি কেন লাগবে? আমি অ্যাসাইন পারসন অফিস আসেন কথা না, গণমাধ্যম প্রবেশ করতে আপনার অনুমতি লাগবে কেন? অফিসে আসেন, আমি কথা বলবো, আসেন, আমি আমার কাজে কথা বলবো। এখানে কি আপনি কথা বলবেন না? না না, আমার অফিস আসেন, অফিস আসেন। আপনারা আছেন এখানে। পরিচালকের কি অনুমতি নিয়েছেন? না না, ওনার সাথে কেন কথা বলবো? ওনার সাথে কেন? উনি তো মেডিকেলের কেউ না ভাই। আপনি মেডিকেলের কে? মেডিকেলের বিষয় দায়িত্ব আছে। আচ্ছা ডাক্তার ভাই ওনাকে ডাকেন। তুই কথা বলি, উনি কি বলবেন? এখানে গণমাধ্যম প্রবেশে বাধা কেন আপনাদের? সেটা বলুন। আমাদের কোনো বাধা নাই, আপনাকে কোনো বাধা দেওয়া হয়েছে। তাহলে আপনি কেন স্যারের সাথে কথা বলতে বললেন? ওই সারেরা আর কি বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা নিউজ করে বের হলো। হ্যাঁ, এই তো, এর কোনো বাধা নাই। আপনি তো বললেন যে অনুমতি আছে কিনা। আপনাদের অনুমতি বলা হয় নাই। পরিচালকের কি অনুমতি নিয়েছেন? পরিচালকের কি অনুমতি নিয়েছেন? রেকর্ড আছে তো? আপনাকে বলা হয়েছে যে এখানে সাংবাদিক ভাইয়েরা আসলে সঙ্গে সাথে কথা বলে তারপর ভিতরে যায়, এটা বলা হয়েছে। না না, আপনার আমার কাছে রেকর্ড আছে তো? আপনি বললেন অনুমতি আছে। অনুমতি নিয়েছেন ভিতরে ঢোকার জন্য? কয়েকদিন পরে বিস্তারিত জানতে গেলে তার কক্ষ বন্ধ পাওয়া গেল। মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। এক পর্যায়ে তিনি জানালেন অফিসের কাজে তিনি ঢাকায় রয়েছেন। অবশ্যই তাই। যখন একজনকে বাধা দেবে কোনো জায়গায় প্রবেশ করতে, তাহলে নিশ্চয়ই কিছু অনিয়ম এবং দুর্নীতি রয়েছে, যেগুলো যাতে বাহিরে প্রকাশ না হয় এবং সেটি যাতে জনসমক্ষে না যায়, তাদের দুর্নীতি যাতে সবাই জানতে না পারে, সে বিষয়টার জন্য এটা হতে পারে। সাংবাদিকদের সব ক্ষেত্রেই প্রবেশিকাদের থাকা উচিত। আমরা দীর্ঘ 12 বছর থেকে দেখছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ। এটা আসলে আমি মনে করি খুব ভালো একটা কাজ তারা করেননি, কারণ সব সাংবাদিক তো একরকম না। যারা সেখানে যান তারা একটি সমস্যা নিয়ে বা দুটি সমস্যা নিয়ে বা সেখানকার রুগীরা কেমন আছে, তাদের সমস্যা হচ্ছে কিনা, এগুলো তুলে ধরার জন্য যান। সুতরাং তাদের জন্য নিষেধাজ্ঞাটা আসলে আমার মনে হয় ঠিক নাই। আমি বলি শেষ করতে দিই, এটা তো এত বড় হাসপাতাল, এত ওয়াইড আছে, 3000 রোগী ভর্তি থাকে, আমরা একটা আনসারকে ট্যাগ করে দিই, আপনাদের সুবিধার জন্য। আপনার আনসার যিনি ছিল রেকর্ড আছে, আমাকে অভিযোগ দিন, ব্যবস্থা নিব। আমি হাসপাতাল কর্তৃপক্ষ হিসেবে বলছি, আপনাকে কেউ কখনো কোনো গণমাধ্যম কর্মীকে বাধা দেওয়া হয়নি। পরিচালকের কি অনুমতি নিয়েছেন? একজন আনসারকে তার সাথে দেওয়া হয়েছে যাতে গণমাধ্যম কর্মী কাজটা সহজভাবে করতে পারে, যাতে রোগীদের স্বার্থে ব্যাঘাত না ঘটে, রোগীদের সেবায় ব্যাঘাত না ঘটে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ একজন মুখপাত্র নিয়োগ করেছে, সেই মুখপাত্র এখন হাসপাতাল সম্পর্কে ব্রিফ করবে। এর বাইরে যদি কেউ ব্যত্যয় ঘটিয়ে থাকে আমাকে বলেন। আমি বলি আপনাকে যেহেতু নিয়োগ করা হয়েছে, আপনারা গণমাধ্যমের সাথে কথা বলতে আপনাকে আমি দেখাই, আপনাকে একাধিকবার 10 বারের উপরে ফোন দেওয়া হয়েছে, আপনি ফোন রিসিভ করেন। আমি ছুটিতে ছিলাম, এটা হাসপাতাল